নানা ঘাটের জল। এই শব্দবন্ধ যে কলকাতার ক্ষেত্রে কতটা প্রযোজ্য তা বলার অপেক্ষা রাখে না। ভেবে দেখতে গেলে কলকাতাকে ঘাটের শহর বা সিটি অফ ঘাটস বলাই যেতে পারে। বেনারসের পৃথিবী বিখ্যাত সব ঘাট নিয়ে কত হাজার হাজার লেখা, কত ছবি। অথচ কলকাতার নানা ঘাট নিয়ে তেমন উচ্চবাচ্চা নেই, তেমন কোনো তথ্যও নেই। পরিসংখ্যানই বলে দেয় কলকাতার জনজীবনে ঘাটের গুরুত্ব। হুগলি নদীর পূর্বে কলকাতা এবং পশ্চিমে হাওড়ার পাড়ে পোর্ট কমিশনারের দায়িত্বে রয়েছে মোট ৪২টি ঘাট। এছাড়াও আরও বেশ কিছু ঘাটের দায়িত্বে রয়েছে রাজ্য সরকার, কলকাতা ও হাওড়ার পুরসভা। সব মিলিয়ে একসময় কাছাকাছি ১০০টি ঘাট সার দিয়ে দাঁড়িয়ে থাকতো নদীর দুধারে, যে কথা হয়তো আমরা অনেকেই তেমন মনে রাখি না। কলকাতার গঙ্গার ঘাট জুড়ে তখন কত কথা ও কত কাহিনী। কোনো ঘাটে সওদাগরের দল এসে নামে, তো কোথাও মানুষজন নিজেদের ধর্মচারণে থাকে ব্যস্ত। আবার কোনো কোনো ঘাটে শোনা যেত বিলেতি জাহাজের ভো, তো কোথাও ঘাটের নামই হয়ে যায় অন্য দেশের নামে। কারণ সেই অন্য দেশে তখন এদেশ থেকে পাঠানো হচ্ছে দলে দলে দাস দাসী। সে যাই হোক, এমনই একটি ঘাটের নাম হলো বাবু রাজচন্দ্র দাসের ঘাট, বা বাঙালির লোকমুখে প্রচলিত বাবুঘাট। নাম শুনলে মনে হতে পারে যে এই ঘাট হয়তো বাবুদের ব্যবহারের জন্যই তৈরি করা হয়েছিল, কিন্তু এরকমটা না। ঐতিহাসিক ঘটনা প্রবাহ বলছে রানী রাসমণির অনুরোধে গঙ্গার পাড়ে এই একটি ঘর ও পাকা ঘাট তৈরি করে দিয়েছিলেন তার স্বামী রাজচন্দ্র। ঘাটে প্রবেশের আগে বড় বড় করে একটি ফলকে লেখাও আছে সেই কথা, দিস ঘাট কনস্ট্রাক্টেড ইন দ্য ইয়ার 1830 at the expense of বাবু রাজচন্দ্র দাস শ্যাল হেয়ার আফটার বি কল্ড বাবু রাজচন্দ্র দাস ঘাট। ঘাটের নামের মধ্যে থাকা রাজচন্দ্র দাস নামটা কালের প্রবাহে বিস্তৃত হয়েছে। বাবু মহানুভব, তাই এমন বাবুর নামে তৈরি ঘাটকে কলকাতার মানুষ ভালোবেসে বলতে লাগলো বাবুঘাট নামে। আজকের ভিডিও কলকাতার এক বাঙালির তৈরি গঙ্গার ওপর এক ঘাটের গল্প, যা অবাক করেছিল তখনকার ব্রিটিশ সাহেবদের পর্যন্ত। ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে উৎসাহিত করবেন এরকম ভিডিও আরও বানানোর জন্য। অন্যান্য ভিডিও দেখার জন্য প্লেলিস্টগুলি অবশ্যই দেখবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি টিপে নেবেন। বাবু রাজচন্দ্র দাস কলকাতার জানবাজারের জমিদার শুধু নন, হিসেব মতো তিনি কলকাতার রানী রাসমণি দেবীর পরম কুলীন স্বামীও বটে। রানীমা তার স্বামীর নামে এই ঘাটের নাম রেখেছিলেন রাজচন্দ্র দাসের ঘাট। বলতে গেলে হিন্দু ধর্মাচারীর কত হরেক প্রকার কাজ থাকে গঙ্গাকে সামনে রেখে। কেবল স্নানযাত্রাতেই হিন্দুদের কাজ থেমে থাকে না, পরলৌকিক কাজও থাকে কত হরেক রকমের। কিন্তু তার জন্য সাজানো গোছানো ঘাটের তখন বড়ই অভাব। এবার সেই অভাবই পূরণ হতে চলল। কিন্তু এই ঘাটের মাথায় যে ফলক লেখা আছে সেটি অন্য কারণে গুরুত্বের দাবি রাখে। সেই ফলকটি সকলের চোখের আড়ালে অন্যরকম একটি বার্তা প্রকাশ করে আসছে। এই বার্তার আড়ালে রয়ে গেছে এক সাদামুখো সাহেবের দৃষ্টিভঙ্গি। সাহেবের নাম লর্ড উইলিয়াম বেন্টিং। সময়টা 1830-এর কলকাতা। বেশ গুছিয়ে তখন গ্রেকো রোমান আর্কিটেকচার নকশায় দাড়ি কলাম সঙ্গে করে গড়ে উঠল ঘাটের চাতাল আর ছাদ নকশা। তখন এই সাহেব বিস্তর প্রশংসা করে বললেন এমন কর্মকাণ্ডের জন্য অর্থ ব্যয়কে দরাজ হস্তে সমর্থন করা দরকার। আর এই প্রশংসাই উল্লেখ হয়ে রইল ঘাটের ফলকের শরীরে। এমন প্রশংসা সে যুগে বিরল বললেও কম বলা হবে। এটি কলকাতার এমন একটি ঘাট যেখানে প্রথম যুগে বসানো হয়েছিল এমন একটি কল, যা দিয়ে গঙ্গা থেকে জল তুলে কলকাতার ওই অঞ্চলের রাস্তাকে পরিষ্কার করা হতো। এমন খবর পেয়ে
কে না সাধুবাদ জানাবেন। তাছাড়া 1784 কলকাতার মানচিত্র বলে দেয় যে এই ঘাটের এলাকা থেকেই গণ্য করা হতো কলকাতার দক্ষিণের সীমানাকে। অন্তত কার্নেল উডের মানচিত্র সেরকমই কথা বলে আমাদের। সব মিলিয়ে কলকাতার একটি ঘাটের আড়ালে ধরা রয়েছে ব্রিটিশ পতাকা যুগের বাঙালি কর্মকাণ্ডের এক বিশেষ বার্তা, যা সাহেবের মন জয় করে নিয়েছিল অচিরেই। আর এই মন জয় করার হিসেব ধরা রয়েছে ঘাটের পেডিমেন্টের ঠিক নিচে। বাবুঘাটে আজও লোকের ঢল নামে, কিন্তু ফলকনামায় লিখিত ইতিহাসটুকু কজনের আর পড়ে দেখার সময় আছে তা বলা বিস্তর মুশকিল। দ্রুত পরিবর্তনশীল একটি শহরে, যেখানে কুৎসিত কাঁচ এবং ইস্পাতের আকাশচুম্বী ভবনের জন্য বিশাল বিশাল পুরনো ভবনগুলিকে বলি দেওয়া হয়, বাবুঘাট ভালো বা খারাপ যাই হোক না কেন এখনো টিকে আছে এই শহরের অনেক ইতিহাসকে বুকে নিয়ে।